নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছে, ভিডিও করার কথাটা আর কিছুতেই মাথায় আসেনি। আর আজকে এখন দুপুরবেলাকার রান্না বসিয়ে দিচ্ছি। দুপুরবেলাকার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, মানে ডাল আর সবজিটা আমার আগেই হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আর এখন শুধু শাকটা বানিয়ে নিচ্ছি। আজকে লাল শাক বানাবো। ওই লাল শাকটা একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর দুকোয়া রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস। আর সামান্য নুন দিয়ে এবার শাকটা ঢেকে দিব। দেখো, এদিকে ডাল আর সবজিটা হয়ে গেছে, এগুলো রেখে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে এদিকে না সকালবেলাতেই একদম ঘুম থেকে উঠেই আর কি, যখন রান্নাঘরে এসেছি তখনই আমি কিছুটা চাল, মানে আতপ চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। আজকে একটু মুগ ডালের চিলা বানাবো। সকালবেলাকার নাস্তা যেহেতু আজকে হয়ে গেছে, আজকে সকালবেলা জানো ব্রেকফাস্টে পান্তা ভাত ছিল। কি মজার বিষয়, হ্যাঁ? গরম পড়ে গেছে, এখন সকাল দুপুর বিকেলে ওই পান্তা হলেই ভালো। তো যাকে চিলাটা বানাবো ওর টিফিনের জন্য, তাই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম, ব্যাস একটা ভালো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এভাবেই কিছুক্ষণ পেস্টটা রেখে দেব, তারপরে এই আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দিব, আর তারপরে কিন্তু চিলাটা বানিয়ে নেব। আর দেখো, এদিকে এখন 11টা বেজে গেছে, আমার কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছে। ওর যেহেতু কালকে নাইট ডিউটি ছিল, এসে কিন্তু ঘুমিয়েছে, তাই জন্য এখন ভাবলাম বাসি বিছানাটা আগে তুলে নিই, তারপরে বাকি কাজগুলো আবার কন্টিনিউ করব। আর আজকে আরও তারা আছে এই কারণেই, কারণ আজকে যেহেতু ওর ইভিনিং শিফট আছে, তো 11টার মধ্যেই আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে, তাই জন্য একদম সকালবেলা থেকে ভীষণ তাড়াহুড়ো। ওই সকালবেলা শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি, আর হচ্ছে স্নান করেই সোজা রান্নাঘরে চলে এসেছি, আর বাকি কোনো কাজ হয়নি। জানো তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই মনে কিন্তু এই ধারণাটা আছে যে মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসা মানেই হচ্ছে রাজরানীর থেকে চাকরানি হয়ে যাও। জানি না কেন এই ভাবনাটা সবার মনেই আসে, সবার না ঠিক, মানে কারোর মনে আসে। আমি ঠিক এই ভাবনাটার সঙ্গে না সহমত নই। কেন সহমত নেই? দেখো, বাপের বাড়ির অবস্থা যেরকমই হোক, ঠিক আছে, প্রত্যেক বাবা মায়ের কাছে, প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে কিন্তু রাজকন্যা। প্রত্যেক বাবাই চায় তার মেয়ে রাজকন্যার মতো থাকুক, আর সে তার সামর্থ্য মতো কিন্তু সেই রাজকন্যাকে ঠিক ভালোভাবে রাখার চেষ্টা করে। আর সেই মেয়েটা যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসে, তখন এটাও তো বুঝতে হবে যে বাবা মায়ের কাছে রাজকন্যা থাকলেও কিন্তু শ্বশুরবাড়ি এসে কিন্তু সেই নতুন করে এক রাজার রানী হয়ে যায়। সুতরাং রানীর তো দায়িত্ব থাকবে, আর সেই দায়িত্বগুলোকে তো আমরা এড়িয়ে যেতে পারি না। না, আমাদের কাছের মানুষগুলোকে, আমার ভালোবাসার মানুষগুলোকে তো ভালো রাখার দায়িত্বটা আমাকে নিজেরই নিতে হবে। তো যাকে বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিলাটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে এসেছে। আর দেখো, আমি এখানে ঘরে তৈরি ছানা নিয়েছি, ছানা আর আলু দিয়ে ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিয়ে ব্যাস আলু আর ছানাটা দিয়ে খুব ভালোভাবে একটা স্টাফিং তৈরি করে নিয়েছি। এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি, ওই পাটিসাপটা যেভাবে হয় তো ওভাবে মুড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু স্টাফিংটা খেতে বেশ ভালো লাগে, আর তোমরা চাইলে এভাবে করে পরোটাও করে নিতে পারো, পরোটা তো খুব ভালো লাগে। তো যাকগে, এদিকে দেখো প্রত্যেকটা চিলা আমার হয়ে গেছে রেডি, আর একটুখানি আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তো এদিকে খাওয়া দাওয়া করে কর্তামশাই চলে গেছে ডিউটি, আর আমি এদিকে ভাবলাম যে কাজগুলো আগে ঝটপট করে কমপ্লিট করে নেওয়া যাক। আমার তো খাওয়া দাওয়া এখনো হয়নি, আগে কাজগুলো সেরে নেব, তারপরেই কাজে মানে খাওয়া দাওয়া করব, কারণ কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত না ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। আর যা সাংঘাতিক গরম পড়ে গেছে, কাজগুলো যত তাড়াতাড়ি আমার কমপ্লিট হবে তত তাড়াতাড়ি স্বস্তি। দেখো, এই রান্নাঘরের কাজগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তাদেরকে বলছি, যদি আমার ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে যোগ দিও। আর বন্ধুরা, আমি অনেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, দেখো আমার ভিডিওতে এসে, মানে কমেন্ট বক্সে এসে অনেকেই কিন্তু এই কমেন্টগুলো করে যাচ্ছে যে সাব ফর সাব, মানে আমার কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলছি যে প্লিজ তোমরা কেউ এভাবে সাব করো না।
করো না, তার কারণ হচ্ছে একটাই, যে এভাবে যদি তোমরা বলো বা এরকমটা যদি করো তাহলে কিন্তু দেখবে তোমাদের চ্যানেলের উপর এটার এফেক্ট পড়বে। যে ভুলটা আমি আমার নিজে এর আগে যে চ্যানেলটা ছিল, এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল যেটাতে আমি করেছিলাম, আর চ্যানেলটা আমার কিছুতেই গ্রো করতে পারিনি। আমি জানি আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও পর্যন্ত গ্রো সেরকম হয়নি, কিন্তু তারপরেও বলছি আমি কিন্তু এই ভুলটা এই আমার দ্বিতীয় চ্যানেলে আর করছি না। তা তোমাদেরকেও বলছি যে তোমরা একটু ভিডিওগুলো ভালোভাবে তৈরি করার চেষ্টা করো, অবশ্যই তোমাদের চ্যানেলটাও গ্রো করবে আস্তে আস্তে। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, কিন্তু কখনো ধৈর্য হারাবে না। আর এভাবে যদি তোমরা সাব ফর সাব করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের উপরই প্রভাবটা পড়বে। তাই জন্যই বলছি, তো প্লিজ তোমরা এভাবে কেউ কমেন্ট করো না আমাকে। দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজগুলো মোটামুটি হয়ে এসেছে। সবজি কালকে আনা ছিল, তো সেগুলো আগে ধুয়ে তুলে রেখে দিলাম, একটু জলটা শুকিয়ে যাবে। ব্যাস, চারিদিকে ঘরটা সকালবেলা তো মোছা হয়নি, এখন ঘরটা মুছে নিচ্ছি ঝটপট। তারপরেই কিন্তু এই দুপুরবেলাকার কাজগুলো আমার মোটামুটি হয়ে যাবে। আর দেখো, কালকের জামা কাপড়, এতগুলো জামা কাপড় এলোমেলো করে রেখে দিয়েছি, কিছুতেই আর গোছানো হচ্ছিল না। এই সন্ধেবেলা বসেছিলাম কালকে, জানো, এই দুটো একটা গুছিয়ে রেখেওছি, দেখতেই পাচ্ছ উপরে সাইডে এভাবে রেখে দিয়েছি, কিন্তু এত গরম লাগছিল কিছুতেই করতে পারছিলাম না। এবারে এই ঘরে একটু ফ্যানটা চালিয়ে দিয়ে এই সময়টাতে যদিও আমি ফ্রি আছি, তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলোই এভাবে যদি অগোছালো থেকে যায়, একটা স্বস্তির নিঃশ্বাসটা ঠিক যেন আমি নিতে পারছিলাম না। তো যাকে জামা কাপড়গুলো একে একে আমার ভাঁজ করা হয়ে গেছে, আর জায়গা মতো রেখে দিচ্ছি। দেখো, আমার জায়গাটা যেহেতু এতটাই কম, একটু অসুবিধা হয় রাখতে, কিন্তু তাও এই ছোট্ট জায়গাটার মধ্যে একটু অ্যাডজাস্ট করে আমি রেখে দিই। আমার কাছে কিন্তু প্রচুর এরকম হ্যাঙ্গার আছে যেগুলো আমি ব্যবহার করি না, মানে অনেক হ্যাঙ্গার রয়েছে যে কটা ব্যবহার করা হয় না, আর সেই হ্যাঙ্গারগুলো কিন্তু আমি এভাবেই ব্যবহার করে থাকি। আর এদিকে দেখো, সেই তখনই দেখেছিলে, মানে দুপুরবেলাকার দিকেই সবজিগুলো দেখেছিলে যে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, তো ভাবলাম এবার সবজিগুলো একটুখানি ফ্রিজে ভরে রাখবো। আর দেখো, যখনই সবজি ফ্রিজে ভরতে যাই তখনই কিন্তু এই কাজটা আমি করে নিই, মানে যখনই সবজি তোমরা ফ্রিজে ভরবে তখনই যদি একটুখানি ফ্রিজটা এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপরে সবজিগুলো রাখতে পারো, তাহলে দেখবে ফ্রিজটা কিন্তু খুব সহজেই তোমাদেরকে ডিপ ক্লিন করতে হবে না। যদিও আমি নর্মালি কী করি বলো তো, যে রোজ দিনই তো আমাদের ফ্রিজটা খোলা হয়, তো সেদিনই আমি একটু করে চেষ্টা করে থাকি যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। আর তাই জন্য আমার ফ্রিজটা কিন্তু ডিপ ক্লিন করার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না অনেক দিন পর্যন্ত, মানে প্রায় 3 মাস কেন, আমার কাছে 6 মাসও আমার ফ্রিজ একদমই নোংরা হয় না। তো যাকে সবজিগুলো আমি নেটের ব্যাগগুলো তো ভরে নিয়েছি, এবারে এই কন্টেনারটাতে রেখে দিয়ে ফ্রিজে ভরে দেব। আর এই যে বরবটিগুলো কিন্তু ধুয়ে আবার রাবারটা পেঁচিয়ে রেখে দিয়েছি। আর আজকে কর্তামশাইয়ের অনুরোধে, মানে ও এর আগের দিন একটা ভিডিও দেখে আমাকে বলেছিল, মানে ওই এটা খেতে চায়, তাই জন্যই আমি ভাবলাম যে চলো সন্ধ্যাবেলার দিকে একটু ট্রাই করা যাক। এই সময়টা তো আমি ফ্রি আছি, বসে আছি, মানে মালাই কেকও খাবে বলেছিল। আর কেকের ভিডিওটা আমি নিরামিষ কেকের ভিডিওটা আমি এর আগেই কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিওতে শেয়ার করেছি, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিও যদি তোমরা দেখতে চাও যে আমি নিরামিষ কেকটা ঠিক কীভাবে বানিয়েছি। আর এখানে কিন্তু আজকে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে কেকটা বানানো দেখালাম না, তো নর্মালি ওই ব্যাটারটা তৈরি করে নিলাম কেকের। আজকেরটা হচ্ছে নিরামিষ কেক, তবে এর আগের দিন আমি কড়াইয়ে করেছিলাম, আজকে কড়াইয়ে করবো না, এই ছোট্ট একটা স্টিলের গামলায় করে নিয়েছি ব্যাটারটা। আর এদিকে তাওয়ায় রেখে দিলাম, তাওয়ায় রেখে তারপরে কিন্তু এই 30 মিনিট মতো কেকটা বেক করতে আমার টাইম লেগেছে। ব্যাস, কেকটা দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে মালাইটা, মানে রাবড়িটা আমি আগের থেকে বানিয়ে রেখেছি, ক্ষীরটা আমরা যেটাকে বাংলাতে ক্ষীর বলে থাকি, তো ক্ষীরটা আমি আগের থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, এবারে ক্ষীরটা ওপর থেকে, কেকটার ওপর থেকে দিয়ে দিয়ে এটা কিন্তু আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। এটা
বাস তারপরেই কিন্তু কর্তামশাই ডিউটি থেকে আসলে এটা একদম ঠান্ডা ঠান্ডা মালাই কেকটা বের করে ওকে দিব। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা সমস্ত কাজগুলো হয়ে গেছে, এবারে একটা বর্দি ছিল সেটাই আমি আয়রন করে নিচ্ছি। আর বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার পাশে থেকো প্লিজ।